হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর তো ভাবলাম যে একটা ভিডিও করি। তো বাড়ির পিছনে গেলাম, তো গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণ কুয়াশা পড়েছে। তো তার জন্য একটা ভিডিও করতেছিলাম। তো এইদিকে আমি ব্রাশটা নিলাম, তো ব্রাশটা নিয়ে তো এখন সকালবেলা দাঁত ব্রাশ করতে হবে, তার জন্য কলগেটটা নিলাম। নেওয়ার পরে এখন দাঁত ব্রাশ করব, তো একটু পরে চা করে খাবো। তো এইদিকে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, তো করার পর তারপর রান্নাঘরে গেলাম, তো গিয়ে তো চা বসাতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে সবাই সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। অনেক কষ্ট করে আমি ভিডিও করি, তো নিজের ভিডিও করতে লাগে, তো তার জন্য অনেক কষ্ট করতে হয়। তো আপনারা যদি পাশে থাকেন, আশা করি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো চলো দেখি বাইরে যাই। তো বাইরে যাইতেছিলাম, তো যাওয়ার পর তো ব্রাশটা আমার হাতে ছিল, তো ব্রাশ করতে করতে বাইরে বার হলাম। তো দেখি বাইরে রৌদ্র উঠছে কিনা, তো বাইরে বার হয়ে দেখি একটু একটু রৌদ্র উঠেছে। তো তারপর আমি ব্রাশ করে ব্রাশটা আবার টেবিলের ওখানে রাখলাম। তো টেবিলের ওখানে রাখার পর তো ভাবলাম তো এখন চা করতে হবে, চা করে খাইতে হবে। তো এইদিকে টেবিলের উপর আবার অনেক কিছু গ্লাস কাপ এখানে পড়ে আছে, তো ওদেরকে ভালো করে পরিষ্কার করতে হবে। করার পর তো ওই যে বললাম না, তা ওই যে বললাম কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, তো ভিডিওটা ছাড়ার পর তো ইউটিউব থেকে টার্মস অফ পলিসি এসে গেছে। তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো কি করব বুঝতে পারতেছি না। রেড ক্রস চিহ্ন এসে গেছে, তাই প্রচণ্ড পরিমাণ টেনশনে আছি কি করব। তো ভিডিওতে রেড ক্রস চিহ্ন হয়ে আছে, তো কিছু বুঝতেছি না তো কী করতে হবে। তো কালকে থেকে প্রচণ্ড পরিমাণ মন খারাপ। তো আপনারা যদি সবাই পাশে থাকেন, আমার ভিডিওতে সাপোর্ট করেন, আশা করি সব কিছু ভালো হয়ে যাবে। তো এদিকে আবার আমি বাইরে যাইতেছিলাম, তো একটু আদা আনতে হবে, তো আদা এনে চা করতে হবে। তো বাড়িতে আবার আদা ছিল না, তো আদা নিতে আবার বাইরে গেলাম। তো ওইদিকে আবার আদাটা নিতে আসছিলাম, তো একটা চাকু নিয়ে আসছিলাম, তো চাকু নিয়ে মাটিটাকে একটু খুঁড়ে খুঁড়ে আদাটা বার করছিলাম। তো চা করব, আমার লাল চা খেলে মাথার ব্যথাটা প্রচণ্ড পরিমাণ কমে যায়। তো তারপর আদাটা এনে থেতলে নিলাম। তো থেতলে নেওয়ার পর এদিকে আবার চায়ের মধ্যে দিতে হবে। তো লাল চায়ে যদি একটু আদা দিয়ে করে খাও, তো মাথা ব্যথা থাকে না, মাথা ব্যথাটা কমে যায়। তো আশা করি আপনারা সবাই এরকম করতে পারেন, লাল চায়ে আদা দিয়ে খেতে পারেন। তো এইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম, তো সকালবেলা ভাত রান্না করতে লাগে, তো সকাল সকাল বর আবার ভাত খায় হচ্ছে 10টার দিকে। তো তারপর ভাতটা হওয়ার দিকে তো এইদিকে আবার রান্নাটাও হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও কিছুটা হয়ে গেছে। একটু পর ডালটাকে নামাবো। তো ডালটা নামানোর পরে তো তারপর এদিকে বাসনগুলো মাজতেছিলাম, তো বরকে বললাম যে একটা ভিডিও করে দিতে। তো আমার ভিডিও আমি একাই করতে খুব অসুবিধা হচ্ছিলো, তো বরকে বললাম যে একটা ভিডিও করে দিতে। তো বর আবার মোবাইলটি নিয়ে আমার একটা ভিডিও করে দিচ্ছিল। তো আমি বাসনগুলো মেজে নেওয়ার পর এদিকে হচ্ছে আমার ননদের ছেলে আমাদের বাড়িতে আসছিল। তো আসার পর তারপর আমার ননদের ছেলে আমাদের বাড়িতে আসছিল, তো ওকে ভাত দিচ্ছিলাম। তো ভাত দিয়ে ওকে বললাম যে তুই ভাত খা, আমি তোর একটা ভিডিও করে নেবো। তো ভিডিওতে আসতে চাচ্ছিল না, তো তারপর আমিও জোর করে ওর ভিডিও করতেছিলাম। তো ভিডিওতে আসতে চায় না, তো প্রচণ্ড পরিমাণ ভয় পায়। তো তারপর হচ্ছে গিয়ে প্রত্যেক দিন তো আমার ঘর গোছাতে লাগে, তো ঘর গোছাতে তো ক্যামেরাটা আবার এদিকে দেয়ালের এদিকে রাখলাম। তো দেয়ালের এদিকে রাখার পর অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করতেছিলাম। তো ঘর প্রত্যেক দিন ভালো করে ঝাড়ু দিতে লাগে, তো ভালো করে ঘরটাকে পরিষ্কার করে রাখতে লাগে। তো এদিকে আবার রুমটাকে তো তারপর মেঝেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো প্রত্যেকদিন আমি মেঝেটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো প্রত্যেক দিন যদি মেঝেটাকে ভালো করে পরিষ্কার না করি, তো কীরকম একটা দেখতে লাগে। তো তারপর এদিকে মেঝেটা পরিষ্কার করতে করতে ভাবলাম যে ওইদিকে আবার রান্না করতে হবে। বেগুনটা কেটে রেখেছি, তো বেগুনটাকে শুকটি মাছ দিয়ে রান্না করব। তো এইদিকে আবার বেগুনটাকে ভালো করে কেটে তারপর শুকটি মাছ দিয়ে বেগুনটাকে ভালো করে
রান্না করতে হবে। তো আমি আবার বেগুনটাকে কেটে তো তার ভিডিও করতেছিলাম। তো বেগুনটা কেটে কেটে আমার প্রচণ্ড পরিমাণ হাসতেছিলাম যে এইটা ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও।